যারা রমজান মাসে যে রোজা রাখছেন আল্লাহ পাক নাজাত দিবেন। কোথায়? রহমত, মাগফিরাত, নাজাত। এখানে আল্লাহ পাক বলছেন আমি প্রতিদান দিব হাশরের ময়দানে। যেহেতু রমজান মাসে ইচ্ছা করলে লুকিয়ে যারা রোজা রাখছেন, লুকিয়ে তারা আহার করতে পারত, পানি খেতে পারত, পিপাসা, কিন্তু আল্লাহ পাকের ভয়ে তারা হচ্ছে না। কেন? আল্লাহ পাক বলেছেন তাহা প্রতিদান দিবেন। আল্লাহ পাক হাশরের ময়দানের মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাসে রোজা রেখেছেন তাদেরকে আমি মেহমানদারি করব, তাদেরকে খাওয়ার টেবিলের মধ্যে বসিয়ে দেন, আহার করান, আহার করাবো আমি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সাথে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার টেবিলের মধ্যে যারা রমজান মাস পালন করেছেন তাদেরকে বসিয়ে দিবেন, কিন্তু কেহ আহার করবেন না। ইয়া নফসি বলতে থাকবে। কারণ আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবে সবই, উম্মতে বলবে নবী হাশরের ময়দান। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে বলবেন, ইয়া আল্লাহ, এরা তো আহার করছে না। আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, এদের গুনার বোঝা আমাকে দিয়ে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গুনার বোঝাগুলি আমি বান্দাদের যে গুনাহ করেছে সেগুলি আমি দিব না। অন্যান্য নবীরা জেনে যাবে আমার নবী বলছেন আমাকে দিয়ে দাও আমার উম্মতের গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, এদের খাওয়ার টেবিলের মধ্যে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আসুন এই মাগফিরাত, নাজাত, মুক্তি, রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা ডাল স্বরূপ হয়ে দাঁড়াবেন।